আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন ডিভোর্সি লোকের সাথে, যার সাথে আমার বয়সের পার্থক্য ছিল 16-17 বছর। জন্মগতভাবে আমি একজন দুঃখিনী। আমি পৃথিবীতে আসার আগেই আমার মা খুশি হয়। আমার মা মনে প্রাণে চেয়েছিল একটা ছেলে সন্তান হবে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ে সন্তান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমার ফুপু আমাকে লালন পালন করেছে, এরপর বুঝতে পেরেছেন আমি কতটা কষ্টে মানুষ হয়েছি। আমার মা আমাকে দুধটা পর্যন্ত খাওয়াতে চাইতেন। আমার ফুপু আমাকে ভাতের মার খাইয়ে বড় করেছে। আমার থেকে 2 বছরের ছোট আমার ভাই। আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। শত আদর দিয়ে আমার মা আমার ভাইকে মানুষ করেছে। আমার মা ডিম ভাজি করে আমার ভাইকে খাওয়াতো, সেটা লুকিয়ে খাওয়াতো, কারণ আমি যদি দেখে ফেলি তাহলে যদি আমাকে ভাগ দিতে হয়। ছোটবেলা থেকেই আমাকে অনেক কষ্ট দিয়ে বড় করেছে। এতটা অবহেলা আর কষ্ট দিয়েছে সেটা বলতেও খারাপ লাগে। আমার মা আমাকে কারণে অকারণে মারধর করত। আমার ভাইও আমাকে মারত। আমার ছোট্ট আরেকটা বোন হয়েছে, সেও আমাকে মারধর করত। আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমার জীবন আরো নরকে পরিণত হয়ে গেল। আমার মা পারে আর না পারে যাকে পেলো তার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার জন্য বিয়ের প্রস্তাব আসলো। লোকটা আগেও বিয়ে করেছে, ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। ভালো কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলে আমার মা রাজি হতো, কারণ খরচ বাড়বে, লোকজন আসবে দেখতে, টাকা পয়সা খরচ করতে হবে। আর এই লোকটা তো নিজেই সব খরচ দিবে, আর সেজন্যই এর সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে। আমাকে বিয়ে দেওয়ার পরে আমি ওই বাড়িতে চলে যাই। আমার শ্বশুর বাড়ির লোকজন ছিল হুজুর টাইপের। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর পর্দা করার চেষ্টা করতাম, কিন্তু তাদের মতো হতো না। এই কারণে আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে অনেক কথা শোনাতো। আমার স্বামীও আমাকে অনেক কষ্ট দিত। আমার স্বামীকে আমি বলতাম, আমাকে একটু সময় দাও, আমি তোমাদের মতো হবার চেষ্টা করছি। একদিন কথা নাই বার্তা নাই, হঠাৎ আমার হাজবেন্ড বিদেশে চলে যায়। আমার শাশুড়ি আমাকে বলল, তুমি বাবার বাড়ি থেকে ঘুরে আসো। আমি বাবার বাড়িতে চলে এলাম। কয়েকদিন পর শ্বশুর বাড়িতে গেলে সবাই বলে আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে একেবারে চলে গিয়েছে। আমি তার মেয়ের বাসায় গেলাম, সেখানেও তাদের পেলাম না। তারা বাসা চেঞ্জ করে ফেলেছে। আমি 1.5-2 বছর অপেক্ষা করলাম। আমার মায়ের অত্যাচার আমাকে অতিষ্ঠ করে ফেলেছে। এইভাবে চলতে চলতে ফেসবুকে একটা প্রবাসী ছেলের সাথে আমার পরিচয়। ছেলেটা আমাদের এলাকার। সে আমার জীবন সম্পর্কে সবকিছুই জানে। আমি অনেক সুন্দরী ছিলাম, সে আমাকে দেখেই ভালোবেসে ফেলেছে। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমাকে বলেছে তুমি ওই লোকটাকে ডিভোর্স দিয়ে দাও। আমি কোর্টে গিয়ে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্সের 3 মাস পরে সে দেশে আসে। দেশে আসার পর সে আমাকে বিয়ে করলো। আমার স্বপ্নের মতো 3টা বছর কেটেছে। এরই মধ্যে আমি কনসিভ করেছি। ওই সময়ে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আমার শ্বশুর বাড়ির লোকজন এগুলো একদমই পছন্দ করত। আমার হাজবেন্ড একেবারে দেশে চলে আসার কারণে আমাদের চলতে একটু কষ্ট হতো। তারপর আমি নানা কিস্তি লোন তুলে আমার হাজবেন্ডের আবার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তিনি যাওয়ার কিছুদিন পরেই আমার টুইন বেবি হয়েছে। আমার স্বামীর এত ভালোবাসা কে দেখে। আমার এত ভালোবাসা আল্লাহর সহ্য হলো না। কিছুদিন পর আমার শাশুড়ি হাঁসের মাংস, নানা রকমের খাবার রান্না করে তার ছেলের জন্য পাঠালেন। সেই খাবার খাওয়ার পরে আজ পর্যন্ত আমার হাজবেন্ড আমার সাথে কোনো যোগাযোগ করে কেন জানি ও আমাকে আর সহ্য করতে পারে। আমার হাজবেন্ড চলে যাবার পরে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। 1.5 বছর আমি বাবার বাড়িতে ছিলাম। 1.5 বছর পর আমার হাজবেন্ড আবার দেশে এসেছে। আমার হাজবেন্ড সকালে এসে বিকেলে নিয়ে যায় আমাকে তাদের বাড়ি। সেখানে নিয়ে যাবার পরে আমাকে অনেক মারধর করে, মেরে এলাকাবাসী ডেকে এনে আমাকে ডিভোর্স দিয়ে। সে আমাকে চরিত্রহীন কলঙ্কহীন বলে ডিভোর্স দিয়ে। এমনকি আমার সন্তানদের সহকারে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বাবার বাড়িতে গিয়ে উঠলে আমার মাও আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি আমার সন্তানদের নিয়ে একটা বান্ধবীর বাড়িতে উঠি। এখন আমি টিউশনি করে 2 বাচ্চা নিয়ে চলতেছি। আমার আল্লাহ সাক্ষী, আমি কতটা চেষ্টা করেছি আমার 2টা সংসার বাঁচানোর জন্য। আমি চরিত্রহীন না, শুধু এইটুকুই বললাম।